স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমাদের মোটরসাইকেল বা প্রাইভেট কারের যে টিউবলেস টায়ার রয়েছে, এই টিউবলেস টায়ারের জেল নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তা আমাদের এই টিউবলেস টায়ারের ভিতরে যখন কোনো তার কাটা বা প্যারাগ এগুলো ঢোকার সাথে সাথে এটা লিক হয়ে যায়। সেই লিকটাকে ফিক্স করার জন্যই মূলত এই ধরনের টায়ার জেলগুলো ব্যবহার করা হয়। তো বাজারে মোটামুটি দুই ক্যাটাগরির টায়ার জেল রয়েছে। একটা ক্যাটাগরি হচ্ছে একেবারে লিকুইড। তো আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে মানে লিকুইডের সাথে রাবার কুচির অংশ, একেবারে মিহি রাবার কুচির। তো এই একটা সিরিজ, এবং আরেকটা সিরিজ রয়েছে শুধুমাত্র গামটা থাকবে আপনার এই কৌটার ভিতরে, আর আপনার হচ্ছে যে রাবার কুচিগুলো, এই রাবার কুচিগুলো থাকবে হচ্ছে আলাদা প্যাকেটে। তো এই যে দুইটা সিরিজ বা দুইটা ক্যাটাগরি, এই দুইটা ক্যাটাগরির টায়ার জেলের কাজ কিন্তু আলটিমেটলি একই। দুটোই কিন্তু আপনার টায়ারের যে লিক হবে, লিকটাকে ফিক্স করে দিবে। তো বিশেষ করে দেখা যায় এখানে যে দুইটা সিরিজ, এই দুইটা সিরিজ ব্যবহার করতে গেলে মূলত আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা কোনটা ব্যবহার করব, কোনটা আমাদের গাড়ির জন্য ভালো হবে। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে যদি এইভাবে বুঝাই, দেখেন এইটার সাথে দেওয়া থাকে হচ্ছে শুধু গাম, আর যে রাবার কুচিগুলো এখানে থাকবে বা রয়েছে, এই রাবার কুচিগুলো আলাদা দেওয়া থাকে। আপনি এইটা যদি আপনার বাইকে ঢুকাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে রিম রয়েছে, রিম থেকে টায়ারকে আলাদা করে তারপরে এটাকে ঢুকাতে হবে। আর এইখানে যেই টায়ার জেলটা রয়েছে, যেটা হচ্ছে একেবারে আগে থেকে মেশানো থাকে, এই টায়ার জেলটা মূলত আপনাকে, এই যে এটার এখানে একটা সিস্টেম আছে, নালির সিস্টেম, এই নালির সিস্টেম করে মানে এটাকে বের করে ভিতরের একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটা আপনাদের এখানে মুখে দিয়ে এইভাবে এটাকে ঢুকিয়ে দেওয়া যায়। মানে এটা হচ্ছে জাস্ট বলা চলে প্লাগ এন্ড প্লে। তো আসলে কোনটা ভালো? সত্যি কথা বলতে দুটোই ভালো, কিন্তু প্রত্যেকেরই তো একটা ব্যক্তিগত অভিমত থাকে। তো আমি আমার এই দীর্ঘ রাইডিং এর যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে আমার এই বাইকের ক্ষেত্রে আমি সবসময় ব্যবহার করি আলাদা রাবার কুচিযুক্ত যে টায়ার জেলটা রয়েছে, এটাই মূলত আমি আসলে প্রিফার করি। এর কারণটা হচ্ছে, আলাদা রাবার কুচিযুক্ত যে টায়ার জেলটা, এই টায়ার জেলটা মূলত এটার সাথে যে রাবার কুচিগুলো থাকে, এই রাবার কুচিগুলো যখন আপনার টায়ারের লিক মনে করেন এখানে হলো, আপনি তার কাটা প্যারাক বের করলেন, কিন্তু বড় লিক হলে আপনার এটাও সমান করতে পারবে, এটাও সমান করতে পারবে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়, যেটা হচ্ছে একেবারে সূক্ষ্ম চোরা লিক যাকে বলে, এই চোরা লিক বা ফাটা এরকম যদি থাকে, তাহলে এই টায়ার জেলটা ঠিক মতো আসলে কাজ দেয় না বা কাজ করে না। একেবারে বড় যে লিক, সেটা কিন্তু আপনার আবার এটা ভালো ফিক্সড করতে পারে। এটার কারণটা হচ্ছে, এখানে যে আলাদা রাবার কুচিগুলো রয়েছে, এই রাবার কুচির দানাগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। তো এই রাবার কুচির যে দানাগুলো দেখেন, এগুলো কিন্তু টায়ারেরই অংশ, ঠিক না? তো একেবারে বড় যে ছিদ্রগুলো, সেগুলোও কিন্তু এই টায়ার জেলটা আপনাকে মানে ফিক্স করে দিবে, এবং ছোট যে ছিদ্রগুলো রয়েছে, এই ছোট ছিদ্রটাও কিন্তু এই টায়ার জেল ফিক্স করে দিবে। আর এইটা যে টায়ার জেলটা, এইটা মোটামুটি একেবারে সূক্ষ্ম এবং একেবারে বড়, এই দুইটা বাদে মিড রেঞ্জের যত ধরনের হচ্ছে লিক রয়েছে, মানে মাজলা সাইজের সবগুলো লিক কিন্তু এটা সমান করতে পারবে। আপনারা আসলে আমার কথা শুনে এটা ভাববেন না যে এইখানটাকে আমি খারাপ বলতেছি আর এটাকে খুব ভালো বলতেছি, বিষয়টা আসলে এমন না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে আসলে এটার থেকেও এটার পারফরমেন্সটা ভালো। আমি আসলে সেই হিসেব করে আপনাদেরকে কথাগুলো বললাম। তো এখানে আলাদা রাবার কুচি যুক্ত যে গামটা রয়েছে, এই গামটা ঢুকাইতে একটু মুশকিল রয়েছে। কারণ আপনার নতুন গাড়ি যদি হয়, আপনি তো চিন্তা করবেন যদি টায়ার টিউবের দোকানে খুলতে দেন, তাহলে এখানে দাগ টাগ পড়াই ফেলবে। তো সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার অবশ্যই লিকুইড গুলো ব্যবহার করা উত্তম। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি মনে করেন যে না, একটু ভালো সেফটির প্রয়োজন, সেই ক্ষেত্রে বা কোনো কারণে আপনার যদি টায়ার পরিবর্তন করা লাগে বা টায়ার খোলা লাগে, সেই সময় চেষ্টা করবেন এই ধরনের একটি টায়ার জেল ব্যবহার করার জন্য। এতে করে হবে কি, এটা যদি আপনি ব্যবহার করেন, আমার মনে হয়, বা দুটাই যদি আপনি ব্যবহার করেন, আপনাদের টায়ারের যে সমস্যাগুলো, এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। এখন এই ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেস ব্র্যান্ডের টায়ার জেল, কিন্তু এটার অর্থ এই নয় যে এই রেস ব্র্যান্ডেরটা খুবই ভালো আর অন্য যে ব্র্যান্ড গুলো রয়েছে এগুলো অতটা ভালো নয়। বাস্তবে আসলে টায়ার জেলের কিছু খারাপ বা ভালো আছে। তো আমার সামনে যেহেতু রেসের প্রোডাক্ট গুলো দেখতেছেন, এই রেসের প্রোডাক্ট গুলো আমি কখনো নিজে ব্যক্তিগতভাবে বিক্রি করি না বা বিক্রির সাথে জড়িতও না। বাট এই রেসের প্রোডাক্টটা আমি অনেকদিন ধরে আমার গাড়িতে ব্যবহার করতেছি। ইভেন
আমার এক বন্ধুর দোকান রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে রেইসের এই ধরনের মালগুলো সেল হয়। আর আমি অনেক জায়গায় খবর নিয়ে দেখেছি রেইসের এই মালটা পপুলার। তো দিন শেষে আমার কাছে যেটা মনে হয়, রেইস বলেন বা অন্যান্য যে ব্র্যান্ড বলেন, সবগুলোর মালের কোয়ালিটি প্রায় কাছাকাছি, যে কোনোটা খুব বেশি ভালো আর কোনোটা খুব বেশি খারাপ এমন না। তো সুতরাং আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ব্র্যান্ডের টায়ার জেল ভরতে পারেন। আসলে টায়ার জেলের বিষয়ে যদি আমি এইভাবে আপনাদেরকে বলি যে কোনটা সবচেয়ে ভালো, যদি আপনারা কেউ আমাকে প্রশ্ন করেন, আমি বলবো আসলে আমি কোনোটাকে সবচেয়ে ভালো বলতে পারবো না, আবার কোনোটাকে সবচেয়ে বেশি খারাপ বলতে পারবো না, মানে সবগুলোই কাছাকাছি, আপনি যেই ব্র্যান্ডেরটাই ব্যবহার করেন। তো দিন শেষে এগুলোর ভিতরের এই গামের থেকেও রাবারের যে কুচি অংশটা, এই কুচি অংশের যে দানাগুলো, এই দানা প্লাস মানে যে গামটা, এই দুইটার কোয়ালিটির উপরে আসলে এই টায়ারের লিকটা যে ফিক্সড হয় এটা আসলে নির্ভর করে। আপনাদের যদি কারো কারো এই রেইসের এই প্রোডাক্টটা প্রয়োজন হয়, আমি একেবারে সরাসরি রেইসের মালিকের নাম্বারটা আপনার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা মূলত পাইকারি ভ্যালুতে ক্রয় করতে চান, তো তারা আসলে সরাসরি রেইসের মালিকের সাথে কথা বলে পাইকারি নিতে পারবেন। এটা আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে, দেখেন, মাঝখানে যদি একজন দালাল থাকে যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে, তাহলে কিন্তু দামটা 20, 50, 100 এদিক ওদিক হয়ে যায়। তো আমি মনে করি যদি সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারেন, তাহলে আমার মনে হয় অন্য জায়গা থেকেও কমে আপনারা পেতেও পারেন। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে কথা। তো যারা যারা বাইকের এই বা প্রাইভেট কারের এই টায়ারের জেল নিয়ে চিন্তিত ছিলেন বা চিন্তার ভিতরে আছেন কোনটা ভরা উচিত কোনটা ভরবো, তারা হচ্ছে নিশ্চিন্তে পছন্দসই যে কোনো একটাই ভরতে পারেন। দিন শেষে এটাই বড় সত্য কথা, কারণ আপনি যেটা ভরেন সেটাই কম বেশি, কম হোক বেশি হোক, আপনার টায়ারের যে লিক রয়েছে এই লিকটাকে সমান করে দিবে। আর অবশ্যই আপনাকে আপনার বাইকের সেফটির জন্য বাইকের যে টায়ার রয়েছে এই টায়ারের ভিতরে, টায়ার যে কোনো কোম্পানির হোক, একটা না একটা টায়ার জেল ব্যবহার করতেই হবে। তা না হলে আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে, কারণ এইসব গাড়ি আসলে ঠেলে নেওয়াটাও অনেক কষ্টকর বিষয়। তো ভিডিওটি দেখার জন্য দর্শক অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।